নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো আজকে আমি বানিয়ে দেখাবো আলুর স্ন্যাক্স একটা রেসিপি। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আর খুবই নতুন পদ্ধতিতে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আলুর স্ন্যাক্স রেসিপিটা একদম খুবই সোজা পদ্ধতিতে দেখাবো এবং খেতে খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর টেস্ট। চলুন তাহলে। তো প্রথমে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, এখানে দেখুন। তো আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলু থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখুন বন্ধুরা, পুরো গরম আছে। তো সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে। তো আমি একে একে করে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে স্ন্যাক্স রেসিপিটা বানাবো আপনার বিকেলবেলা চায়ের সঙ্গে এই আলু স্ন্যাক্স রেসিপিটা আপনারা খেতে পারেন, কিংবা এমনিও খেতে পারেন। খুবই দারুণ টেস্ট হয়, সুস্বাদু হয়। আর আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো সবগুলো আলু দেখুন ছাড়িয়ে নিয়েছি খোসা। এখন ভালোভাবে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে। এইভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে, যেন গোটা দানা না থাকে, খোসাও যেন না থাকে। তো এক টুকরা থেকে গেলে কোনো অসুবিধা নেই। তো এখন যেটা লাগবে, আমি 1 বাটি বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মাখাতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে নেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা কিংবা একদম মোটা করব না। একেবারে আপনারা জল দিতে যাবেন না, তাহলে মোটা কিংবা পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো ব্যাটারটা দেখুন এইভাবে হবে, থকথকে। যত মাখবেন ততই সুন্দর হবে। তো এখন আমি একটা পেপার নিয়েছি, দেখুন জরি পেপার, তার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো ব্যাটার আমি এই জরি পেপারের মধ্যে দিয়ে নেব। তো সবগুলো দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। তারপরে এইভাবে মুড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি। এখন বঁটি দিয়ে আমি কেটে নেব, হালকা একটু কেটে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি বন্ধুরা। উনানের জালটা কিন্তু কম বা বেশি রাখবেন না, মিডিয়াম আঁচে রাখবেন। এইভাবে নাড়তে হবে, দিলে ভালোভাবে হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে লাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন লাল হয়ে গেছে, মানে এই স্ন্যাক্স রেসিপিটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তো একটা বেলাতে করে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তুলে নেব। তুলে নিয়েছি, আরও একবার দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন কত সুন্দর, একদম আলুর পকোড়ার মতন দেখতে লাগছে দেখুন। এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়, সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। মুচমুচে খুব সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। তো সবগুলো আমার তোলা হয়ে গেছে দেখুন বন্ধুরা। বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন, এটা একটা নতুন রেসিপি বন্ধুরা, স্ন্যাক্স রেসিপি। তো এই আলু স্ন্যাক্স রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা দেখুন আমি একটা বেলাতে নিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে সাজিয়ে দেব সুন্দরভাবে। আর দেখেই দেখুন লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ হয়, লোভনীয়। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তার কালারটা এসছে, দেখুন অসাধারণ এসছে। তো এখন অল্প থেকে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা যদি চান একটু চাট মশলা কিংবা লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা যদি চান দিয়ে দেবেন, না চান যদি দেওয়ার কোনো দরকার নেই। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন আলু স্ন্যাক্সটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিওতে আবার দেখা আছে বন্ধুরা। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।